নমস্কার, আমি অনুপম আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও একটা প্যাস্টেল কালারের ড্রয়িং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ছবিটা কেমন লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ধন্যবাদ। আগের ছবিটার মতো এই ছবিটাও মাছ নিয়ে। আগের ছবিটা ছিল জলের তলায় মাছেদের বাস্তুতন্ত্রের ছবি বা জলের বাস্তুতন্ত্রের ছবি, আর এটা হচ্ছে জলের উপরে। এখানে দুটো ডলফিন মাছ নিয়ে কম্পোজিশন রয়েছে, তার সঙ্গে পেছনে ব্যাকগ্রাউন্ডে সূর্য এবং পাহাড়, আর মাছগুলো যে জল থেকে উপরের দিকে উঠছে সেইটার জলের ঢেউটা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। প্যাস্টেল কালার করার নিয়ম তো তোমরা সবাই কম বেশি জানো, যে ওপর থেকে করে করে নিচের দিকে নামতে হয়, নাহলে ছবিটা নোংরা হয়ে যায়। সেই কারণে প্রথমে আমি আকাশের অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিয়েছি। এখানে সূর্যে আমি ব্যবহার করেছি মিডিয়াম ইয়েলো, তার সঙ্গে সাদা কালার, একই সঙ্গে সূর্যের রশ্মিটাতেও আমি সাদা রং ব্যবহার করেছি, এবং সূর্যের আশেপাশে আমি ব্যবহার করেছি ভার্মিলিয়ান, তার সঙ্গে অরেঞ্জ কালার এবং ডিপ ইয়েলো কালার, এবং পাহাড়ের নিচের দিকটা থেকে আকাশের কালার আমি ব্যবহার করেছি কোবাল্ট ব্লু কালার, স্কাই ব্লু কালার, এবং হলুদ আর স্কাই ব্লু কালার মাঝে সাদা রং ব্যবহার করেছি আমি। মাছের ক্ষেত্রে আমি যে যে রঙগুলো ব্যবহার করেছি সেগুলো হলো রোজ পিঙ্ক, পিঙ্ক এবং সাদা। তার সঙ্গে নিচের দিকে আমি ব্যবহার করেছি গ্রে কালার ও সাদা রং।
পাহাড়ে আমি যে যে রঙগুলো ব্যবহার করেছি তা হলো ব্ল্যাক কালার, ডার্ক গ্রে, গ্রে এবং তার সঙ্গে সামান্য পরিমাণে হোয়াইট কালার। এই ছবিটাতে জলে যে যে কালারগুলো ব্যবহার করেছি তা হলো সেরুলিয়ান ব্লু, লাইট ব্লু, স্কাই ব্লু এবং তার সঙ্গে সাদা কালার ব্যবহার করেছি। শেড দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি প্রুশিয়ান ব্লু কালার। এর আগের ছবিগুলোতে যেখানে আমি বর্ডার দেওয়ার জন্য স্কেচ পেন ব্যবহার করেছিলাম ব্ল্যাক কালারের, এখানে বা এই ছবিগুলোতে তার পরিবর্তে আমি ব্যবহার করছি ব্ল্যাক কালারের গ্লাস মার্কিং। তার কারণ হচ্ছে ব্ল্যাক স্কেচ ব্যবহার করলে পুরো ছবিটাতে একই রকমের কালো বর্ডার থেকে যায়, সেক্ষেত্রে ছবিটাতে আলো ছায়ার সঠিক উৎস প্রপারলি বোঝা যায় না। ব্ল্যাক কালারের গ্লাস মার্কিং ব্যবহার করলে যেখানে প্রয়োজন সেখানে আমি ব্ল্যাক শেড ব্যবহার করতে পারবো, আর যেখানে প্রয়োজন নেই বা যে দিকটাতে আলো রয়েছে সেখানে আমি তুলনামূলকভাবে সামান্য পরিমাণে কম শেড ব্যবহার করতে পারবো অথবা শেড নাও দিতে পারবো। যাই হোক, ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে এলো। তোমরা জানিও ছবিটা কেমন লাগলো।